রেডমি নোট 13 প্রো এই মোবাইলটা গতকাল এক কাস্টমার ভাই নিয়ে আসছে, এসে বলতেছে ভাই মোবাইল চার্জে লাগাইলে চার্জ হয় না। তো আমিও দুইবার চার্জিংয়ের কানেক্টরটা ইন করলাম, দেখেন এই যে চার্জ আসতেছে না, কিন্তু পাওয়ার সাপ্লায়ারে আপনার এম্পিয়ার সঠিক আসতেছে। দেখেন এই যে চার্জে লাগানো মাত্র আপনার 1.6 1.7 এম্পিয়ার টানতেছে, কিন্তু চার্জের কোনো লোগো কিন্তু মোবাইলে আসতেছে না। তো এটা একটা আপডেট সেট, কিন্তু রেডমি নোট 13 প্রো এই সেটগুলো কমন, এগুলো বাজারে এখনও অ্যাভেলেবেল, কাজে আসতেছে না। তো যাই হোক, এই মোবাইলটা আমি কাজ করব এবং সরাসরি প্রুফ আপনাদেরকে কাজ করে দেখাবো কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করি। আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন যে এ ধরনের প্রবলেম যদি হয় তাহলে কিভাবে আমরা শর্টকাটে এই মোবাইলগুলো কাজ করে থাকি। প্রথম অবস্থায় আমি সেকেন্ডারি যে বোর্ড আছে এই বোর্ডের নাটগুলো খুলে নেব, খুলে এখান থেকে আমি কাজের শুরুটা করব যে এখানে ভোল্টেজ সঠিক আসতেছে কিনা। এখানে যদি ভোল্টেজ না আসে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু রিডিং আসতো না, আপনার 1.6 1.7 রিডিংটা কিন্তু আসতো না। এখানে ভোল্টেজ ঠিক আছে, তারপরেও আমি চেক দেবো যে এখানে ভোল্টেজ ঠিক আছে কিনা। তো দেখেন আমি ডিজিটাল মিটারটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর যে কেবলটা ইন করলাম, ইন করার পর এই যে ইউএসবির যে রেবন আছে রেবনটা খুলে আমি এখান থেকে চেক দেবো ভোল্টেজ এখানে ঠিকঠাক আসতেছে কিনা। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যে 5 ভোল্ট কিন্তু আসতেছে, এখানে ভোল্ট ঠিক আছে। এখানে যেহেতু ভোল্ট ঠিক আছে তাহলে আমি এখানকার রেবনটা লাগিয়ে আমি ফার্স্ট বোর্ডে চলে যাব। এটা সেকেন্ডারি বোর্ড, সেকেন্ডারি বোর্ডের সমস্যা নেই। তো আমি দেখেন এখানকার যে রেবনটা আমি ঠিক মতো বসায় দিলাম, বসায় দেওয়ার পর এখন আমি যে ফার্স্ট বোর্ড আছে বোর্ডে চলে যাব। দেখেন এখানে কিন্তু কোনোরকম কোনো চার্জের লোগো আসতেছে না। তো এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় আপনার যদি এম্পিয়ার দেখায়, চার্জারে এম্পিয়ার দেখায় কিন্তু চার্জের লোগো আসে না, এই প্রবলেমগুলো মূলত আপনার আইডি থার্মাল যে লাইনগুলো, এই লাইনগুলো যদি মিসকেস হয়, মিসিং হয়, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো হবে। কারণ এগুলো থেকে আপনার ভোল্টেজটা আপনার এই যে মোবাইলে লোগোটা আসে চার্জের। তো যাই হোক, দেখেন এই যে বোর্ডটা আমি অলরেডি কথা বলতে বলতে অনেকটাই খুলে নিছি। এটা খোলার পর আমি এখানে চেক দেবো যে এখানে ভোল্টেজ সঠিক আসতেছে কিনা। বোর্ডে কিন্তু অবশ্য ভোল্টেজটা ইন হচ্ছে, ইন না হলে অবশ্যই আপনার আই চার্জারে এম্পিয়ার দেখাতো না। তো যাই হোক, সেটআপটা খুলে নিছি এবং এই ব্যাটারিতে দেখেন দুইটা কানেক্টর, দেখেন এই যে একটা কানেক্টর, ডান পাশে একটা, বাম পাশে একটা, দুইটা কানেক্টর। বর্তমান যে আপডেট আপনার রেডমির সেটগুলো আসতেছে সবগুলো সেটই কিন্তু আপনার দুইটা করে কানেক্টর পাবেন ব্যাটারির মধ্যে। তো যাই হোক, আমি এখানে ব্যাটারি কানেক্টরের মধ্যে চেক দেবো যে এখানে ভোল্টেজটা আসতেছে কিনা। তো দেখেন মিটারটা আবার আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এখন চেক দেবো যে এখানে ভোল্টেজটা সঠিক আসতেছে কিনা। অ্যান্ড দেখেন এখানে কিন্তু এই যে ভোল্টেজ চলে আসছে, দেখেন এই যে এখানে কিন্তু অলরেডি এই যে ভোল্টেজ ঠিক আছে। তো এখানে যেহেতু ভোল্টেজ ঠিক আছে আমি এই প্রান্তটা চেক দেবো এখানে ভোল্টেজ ঠিক আসতেছে কিনা। দেখেন আমি এই কানেক্টরটা খুলে নিলাম এবং চেক দিচ্ছি। দেখেন এই যে এখানেও ভোল্টেজ কিন্তু 4 ভোল্টেজ চলে আসছে, ঠিক আছে। তার মানে আপনার রেবন থেকে অলরেডি কিন্তু মাদারবোর্ডে ভোল্টেজ কিন্তু একুরেট চলে আসছে, দেখেন এখানে 4.4 ভোল্ট চলে আসছে। তো এখন ব্যাটারিটা আমরা চেক দেবো, ব্যাটারি অনেক সময় আইডি লাইন থার্মাল লাইন যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম হতে পারে। আপনারা কোনো রকম ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সেই সাথে শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রাখতে পারেন, পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে। তো দেখেন এটার পুরো প্রবলেম মূলত হচ্ছে কি আপনার যে আইডি লাইন আছে, আইডি লাইনটা মিস্টেক হয়ে গেছে। আইডি লাইন মিস্টেক হওয়ার কারণে আপনার একুরেটভাবে ভোল্টেজ পাওয়া সত্ত্বেও আপনার ডিসপ্লেতে ইন হচ্ছে না যে মোবাইলটা চার্জ হচ্ছে, যার ফলে দেখেন ডান পাশ থেকে আমি একটা আইডি লাইন এখানে জাম্পার করে নিলাম, নেওয়ার পর এখন দেখব মোবাইলের চার্জ আসতেছে কিনা। দেখেন চার্জের কেবলটা আমি ইন করলাম, ইন করা মাত্র দেখেন এই যে চার্জের লোগো কিন্তু অলরেডি চলে আসছে, এর মানে সমস্যা কিন্তু সমাধান হয়েছে। আমি মোবাইলটা আবারও চালু করব, চালু করে লাগিয়ে দেখব যে মোবাইলটা চালু হয় কি না। দেখেন এখানে কিন্তু যে চার্জিংয়ের লোগোটা চলে আসছে, এটা প্রবলেমই ছিল আপনার আইডি লাইনটা মিসিং হওয়ার কারণে এই প্রবলেমটা হচ্ছিল। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব যদি এখন পর্যন্ত না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন।